স্বাগতম শিক্ষার্থীরা, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম। আমরা এইচএসসি হায়ার ম্যাথের এমসিকিউ সলভিং সিরিজের এই ক্লাসে কুমিল্লা বোর্ড 2023 এর ম্যাথ ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনের সমাধান করব। আমি কিন্তু অন্যান্য বোর্ডের সিকিউ এবং এমসিকিউ গুলো সমাধান করে দিচ্ছি অলরেডি, এবং এটা নিয়ে একটা প্লেলিস্ট গঠন করেছি। প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। আচ্ছা, তো চলো শুরু করা যাক। প্রথম যে এমসিকিউ বলছে, একটা ত্রিভুজ দিছে, ত্রিভুজের দুইটা বাহুর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং মাঝের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো এই সকল ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলা হচ্ছে হাফ এ বি সাইন থিটা, তাই না? হাফ এ বি সাইন থিটা, যেখানে হাফ এ হচ্ছে গিয়ে তোমার যদি 3 ধরো তাহলে বি হচ্ছে 4, সাইন থিটা মানে হচ্ছে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ। তো এটা হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে কত? 3 4 12, 2 দিয়ে ভাগ করলে 6, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, 6 কে হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 3। দ্যাট মিন্স 3 উইল বি ইওর অ্যান্সার। নেক্সট 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি বলছে। 2 নাম্বার প্রশ্নটা ডিরেক্ট অঙ্ক, আমি চাইলে এটা মুখে মুখে করতে পারি। tan ইনভার্স x ডিভাইডেড বাই x, সূত্র হচ্ছে গিয়ে tan ইনভার্স x বাই x, এটার লিমিট হচ্ছে 1। সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে লিমিট x টেন্ডস টু 0, tan ইনভার্স x ডিভাইডেড বাই x, দিস ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি ফর্মুলা। সো এই ফর্মুলা মোতাবেক আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 আছে হচ্ছে tan ইনভার্স 3x ডিভাইডেড বাই 2। আচ্ছা, নিচে আমি যদি এই সূত্রটা ফেলতে চাই, চাইলে এখানে x থাকলে এখানে x থাকতে হবে। সো এখানে 3x বাই 2 আছে, আমাকে লিখতে হবে কত? 3x বাই 2। ছিল অরিজিনালি 3x, আমি একটা হাফ অতিরিক্ত লিখছি, দ্যাটস ওয়াই একটা হাফ দিয়ে গুণ করতে হবে। তো গুণ করার পর দেখো এই সম্পূর্ণ জিনিসটার ভ্যালুটা হচ্ছে 1, এবং 1 কে হাফ দিয়ে গুণ করলে তোমার থেকে যাচ্ছে জাস্ট হাফ। আমি কি একটু ভুল করলাম? ভুল করলাম। এখানে 3x বাই 2 ছিল না, তো এখানে ছিল কি? এখানে ছিল হচ্ছে, এখানে কি ছিল? কই গেল? আচ্ছা দেখো, সামান্য একটু ভুল হয়েছে। এখানে 3x ছিল না, ছিল কি? লিমিট x টেন্ডস টু 0 ছিল হচ্ছে tan ইনভার্স x বাই 2। এখানে x বাই 2 থাকলে তোমার লাগবে হচ্ছে এখানে x বাই 2। ঠিক আছে, এখানে একটা 3 ছিল, আমি সেই 3টাকে সামনে লিখে দিই। ঠিক আছে, সামনে লিখে দিলাম, কোনো সমস্যা নেই সামনে লিখলে, কারণ এটা একটা কনস্ট্যান্ট। আর এবার চিন্তা করো, 3 ছিল, x ছিল, বাট এই যে অতিরিক্ত হাফ লিখছি সেটা আগে থেকে ছিল না। সো হাফ তোমাকে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য। তো এবার তুমি ব্র্যাকেটের ভিতরের টার্মটাকে যদি 1 ধরো তাহলে আসবে 1/3 গুণ 1/2, তার মানে হচ্ছে কি 1/6। So 1/6 will be the answer. নেক্সট তোমার যে ম্যাট্রিক্সটা দিয়েছে, বলছে প্রতিসম ম্যাট্রিক্স হলে m এর ভ্যালু কত। একটা জিনিস খেয়াল রাখবা, প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে সারিটাকে তুমি যদি কলামে চেঞ্জ করো, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে যদি সারিতে কনভার্ট করো, এবং সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের মানের যদি কোনো পরিবর্তন না হয়, সরি ভুল বললাম, ম্যাট্রিক্সের মান বলতে আসলে কিছু হয় না, ম্যাট্রিক্সটার যদি কোনো পরিবর্তন না হয়, ইন দ্যাট কেস ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। মানে বাই ডেফিনিশন এটাকে তুমি এভাবে বলতে পারো, A is equals to AT। ট্রান্সপোজ করার পর যদি অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, সেটাকে বলে হচ্ছে কি? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু খেয়াল করি, এম আছে হচ্ছে 2 নাম্বার সারিতে এবং 2 নাম্বার কলামে। 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামটা পড়তে একই রকম লাগবে। যদি একই রকম হয় তাহলেই না তোমার ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে আছে, এটা কয় নাম্বার কলাম দিলাম? আবার এটা তো 3 নাম্বার কলাম দিলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। ঠিক আছে, তাহলে 05m, এখানে 054, 05m 054। তাহলে m এর জায়গায় যদি তোমার 4 থাকতো তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা প্রতিসম হয়ে যেত, পড়তে একই রকম লাগতো, 054 054, তাই না? সো m এর ভ্যালুটা হবে কত? m এর ভ্যালুটা হবে 4। ওকে, এত এর পোলার সমীকরণ কোনটি? খুবই সহজ অঙ্ক। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a y ইকুয়ালস টু 0। আমরা এটার বদলে লিখব
আর স্কোয়ার প্লাস এ, ওয়াই এর বদলে লিখবো আর সাইন থিটা ইকুয়ালস টু 0, এক্স এর বদলে লিখবো আর কস থিটা, ওয়াই এর বদলে লিখবো আর সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বদলে লিখবো আর স্কোয়ার, কারণ আমরা জানি আর সমান সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোয়াট এভার। আমি যদি এটাকে আর দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে চলে আসতেছে আর প্লাস এ সাইন থিটা ইকুয়ালস টু 0। তো এইটাই হচ্ছে গিয়ে তোমার পোলার সমীকরণ। কোথায় আছে? আর প্লাস এ সাইন থিটা। ওকে, তো 5 নাম্বার দেখো কি বলছে, রেখা দুইটা সমান্তরাল হলে বি এর ভ্যালু কত। দুইটা রেখা দিছে, এরা সমান্তরাল হলে বি এর ভ্যালু কত। দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান হবে, যদি পরস্পর লম্ব হয় তাহলে ঢালের গুণফল -1 হবে। ঠিক আছে, দুইটা হচ্ছে গিয়ে মেইন কনসেপ্ট। সমান্তরাল হলে ঢাল সমান হয়, আর লম্ব হলে ঢালের গুণফল -1 হয়। তো যেহেতু সমান্তরাল বলছে আমরা এদের ঢাল বের করে ফেলি, ঢাল বের করে ঢালগুলোকে সমান দেখাই। তাহলে আমার প্রথম রেখার যে ঢাল, ঢাল কিভাবে বের করে বলো তো? এই ফরম্যাটের রেখার ঢাল বের করার জন্য আমাদেরকে করতে হবে কি, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। সূত্রের একটা মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ওকে, এবং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রেও হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। সো সূত্রের একটা মাইনাস, এক্স এর সহগ হচ্ছে 4, ওয়াই এর সহগ হচ্ছে 3। তো তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে কি আসে, মাইনাস মাইনাস চলে গেল, 4 2 3 2 6, মাইনাস বি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 6, এখান থেকে তোমার বি এর ভ্যালু চলে আসবে -6। 5-এর এ হচ্ছে গিয়ে তোমার সঠিক উত্তর। ওকে, তারপর দেখো 0,-1 বিন্দু থেকে দ্বিতীয় রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ কোনটি? তার মানে আমি 0,1 থেকে একটা রেখা আঁকবো যেটা 2 নম্বর রেখাটার উপর লম্ব হবে। লম্ব হওয়ার কন্ডিশনটা কি বলছি? লম্ব হওয়ার কন্ডিশনটা বলছি যে ঢালের গুণফল হতে হবে -1। সো আমার 2 নাম্বার রেখার যেটা ঢাল, সেই ঢালটা কত বলো? ঢালটা হচ্ছে গিয়ে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, -4/3। তাহলে এইটার উপর যেই রেখাটা লম্ব হবে সেই রেখাটার ঢাল এবং এই -4/3 গুণ করলে -1 হবে। তো ইজিলি বের করার নিয়মটা হচ্ছে, যেই ঢাল আসবে ভগ্নাংশটাকে উল্টাবা, চিহ্নটাকে উল্টাবা। যখন মানে ভগ্নাংশ এবং চিহ্ন দুইটাকেই উল্টাবা, নতুন যে ভ্যালুটা আসবে সেটা হবে এইটার লম্বরেখার ঢাল। তাহলে আমার লম্বরেখার যে ঢাল, এই ক্ষেত্রে এম এর ভ্যালু হবে কত? ভগ্নাংশের উল্টা হচ্ছে 3/4 এবং চিহ্নের উল্টা হচ্ছে প্লাস। তাহলে 6 নম্বরের ইকুয়েশনটা হবে এরকম। 6 নম্বরের ইকুয়েশন হবে এরকম, দেখো বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে। বিন্দু এবং ঢাল যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। y - y1 মানে হচ্ছে কি এখানে 1 = m মানে হচ্ছে 3/4 × x - x1, দ্যাট মিন্স 0। তাহলে 4y - 4 = 3x। 3x - 4y + 4 = 0 হবে তোমার অ্যান্সার। 3x - 4y + 4, 3x - 4y, 3x - 4y + 4, অপশন এল। ঠিক আছে, ক্লিয়ার? এত হলে y = sec x হয়, তবে y2 মানে হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে y এর সেকেন্ড ডেরিভেটিভ প্লাস y ভ্যালুটা কত এটা আমাদের কাছে জানতে চাইছে। ফাইন, তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি। 7, y এর ভ্যালু হচ্ছে কি তোমার কত? sec x। তাহলে y1 অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ এটা হবে sec x × tan x। আচ্ছা, y2 কি হবে তাহলে? এক কাজ করো, uv এর ফর্মুলা ফেলে দাও। তাহলে sec x × tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x প্লাস tan x কে ঠিক রেখে sec x কে যখন আমি ডিফারেন্সিয়েট করব, sec x এর ডেরিভেটিভ এগেইন sec x × tan x sec x × tan x। ঠিক আছে, এটা গেল y2 এর ভ্যালু। আমরা এটা একটু সিম্পলিফাই করি, এটা হচ্ছে গিয়ে তোমার sec3x। আমার সবকিছুকে সেকের মাধ্যমে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আছে একটা sec x এবং বাকি থাকতেছে tan স্কয়ার x। তাহলে tan স্কয়ার x এর বদলে আমরা কি লিখতে পারি? সূত্র হচ্ছে sec স্কয়ার x - tan স্কয়ার x = 1। তাহলে tan স্কয়ার x এর বদলে লিখতে পারি sec স্কয়ার x - 1, sec স্কয়ার x - 1। আচ্ছা, sec x মানে আবার কি? sec x মানে হচ্ছে কি তোমার y, তাই না? সেটার বদলে আমি লিখতে পারি y³
sec x দিয়ে sec স্কয়ার x কে গুণ করলে হবে sec কিউব x, দ্যাট মিন্স y কিউব। sec x দিয়ে -1 কে গুণ করলে হবে -sec x, দ্যাট মিন্স -y। সো এই সাইডে আগে থেকে ছিল y2, এই y কে এই সাইডে নিয়ে আসলে হবে +y equals to 2y cube. So 2y cube will be your answer, option N. ঠিক আছে? ওকে, দেন 8 নাম্বার দেখো। 8 নাম্বার কি বলছে? একটা সুন্দর ইন্টিগ্রেশনের অঙ্ক। এটা কিন্তু কমন একটা ইন্টিগ্রেশনের অঙ্ক, এটা কিন্তু কমন, ঠিক আছে? যারা একটু অঙ্ক বেশি প্র্যাকটিস করো তাদের এটা কমন পড়া উচিত, কারণ এইটা তো আসলে কম বেশি সব টিচারই করায়, প্লাস এক্স ডিএক্স। আমরা কি জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা, 1 2 minus 1 plus x divided by 1 plus x dx লেখা যায় কিনা দেখো তো। ব্র্যাকেট যদি তুলে দিই, 2 minus 1 মানে হচ্ছে কি 1, আর মাইনাসে প্লাসে -x। সো আমি উপরের লবটাকে হরের ফাংশন আকারে লিখলাম, উপরের লবটাকে হরের ফাংশন আকারে লিখলাম। বেনিফিট কি? বেনিফিট হচ্ছে এটা সমান সমান এরকম দেখা যায়, dx divided by 1 plus x minus integration of 0 থেকে 1 dx। খুবই সিম্পলিফাইড একটা ইন্টিগ্রেশন হয়ে গেল, যেটা আমরা ইন্টিগ্রেট করতে পারি, চাইলে মুখে মুখে করা যায়। ln 1 plus x, তাই না? ln 1 plus x 1 by x, 1 by x কে ইন্টিগ্রেট করলে হয় ln x। তাহলে এখানে আছে ln 1 plus x, ইন্টিগ্রেট করলে হবে, সরি 1 by 1 plus x ইন্টিগ্রেট করলে হবে ln 1 plus x। সূত্র, ডিফল্ট সূত্র, মানে বেসিক সূত্র। এটা ইন্টিগ্রেশন করলে এখানে 1 আছে, 1 কে ইন্টিগ্রেট করলে হয় x 0 1। সো লিমিট বসাও, কি আসতেছে 2, 1 বসালে আসতেছে ln 2, ঠিক আছে? আর 0 বসালে আসতেছে ln 1, ln 1 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এখান থেকে আসবে শুধু ln 2 বা ln 2 মাইনাস এখান থেকে আসবে হচ্ছে কি তোমার 1। সো 2 ln 2 minus 1, দ্যাট উইল বি ইওর অ্যান্সার। 2 ln 2 minus 1 কোথায় আছে? অপশন এল এস। ক্লিয়ার? ওকে, 9 নাম্বার দেখো কি বলছে, সমবিন্দু হওয়ার শর্ত। তিনটা বিন্দু সমবিন্দু হওয়ার শর্ত, তিনটা বিন্দু সমবিন্দু হওয়ার শর্ত, তাই না? সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত। তিনটা বিন্দু যদি সমরেখ হয়, অঙ্কটা আমরা অনেক ভাবে করতে পারি, তিন ভাবে করতে পারি, মানে আমাদের জানাশোনা তিন ভাবে করাই যায়। এক, মনে করো এবিসি তিনটা বিন্দু, এ বি সি তিনটা বিন্দু, এরা যদি সমরেখ হয় তাহলে কি হবে বলো তো? সাপোজ সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে একই রেখার উপরে তিনটা বিন্দু, একই রেখার উপরে তিনটা বিন্দু। সাপোজ এটা এ, এটা বি, এটা সি। সো তোমার AB প্লাস BC উইল বি ইকুয়ালস টু AC। এটা হচ্ছে দূরত্বের কনসেপ্ট, দূরত্বের কনসেপ্ট দিয়ে তুমি করতে পারো। এটা গেল 1 নম্বর কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট কি হতে পারে? ঢালের কনসেপ্ট দিয়ে, AB রেখার ঢাল এবং BC রেখার ঢাল, AB রেখার ঢাল এবং BC রেখার ঢাল। যেহেতু তিনটা বিন্দু একই রেখাস্থ, তো একই রেখার তো ঢাল আলাদা আলাদা হবে না। তো তুমি যদি এবি পোর্শনের ঢাল বের করো, বিসি পোর্শনের ঢাল বের করো, দুইটা সমান হওয়া উচিত। তো এম এবি ইকুয়ালস টু এম এসি, এই কনসেপ্ট দিয়েও তুমি করতে পারো। আরেকটা হচ্ছে গিয়ে তোমার ক্ষেত্রফলের কনসেপ্ট। সাপোজ এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষ, যদি ত্রিভুজের তিনটা শীর্ষ হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ডেল্টা এবিসি বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে তিনটা বিন্দু যদি সমরেখ হয়ে যায় তাহলে ওরা অ্যাকচুয়ালি যেই ত্রিভুজটা গঠন করবে, সোজা বাংলা ত্রিভুজ গঠন করবে না, সমরেখ বিন্দু ত্রিভুজ গঠন করে না, বাট আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি যে ত্রিভুজ গঠন করবে, তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল শূন্য হওয়া উচিত বা শূন্য হবে। ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হওয়া কথাটার মানেই হচ্ছে তিনটা বিন্দু সমরেখ। দ্যাট মিনস দিস ইজ ইকুয়ালস টু 0। সো এই তিনটা মেথডে তুমি চাইলে এই অঙ্কটা করতে পারো। এর ভিতরে ইজিয়েস্ট কোনটা? ইজিয়েস্ট হচ্ছে 2 নাম্বারটা, এবং সবচেয়ে কম সময়ে করা যায়, অর্থাৎ ঢালের কনসেপ্ট যেটা, সেটা দিয়ে সবচেয়ে কম সময় করা যায়। সো আমরা 2 নাম্বার মেথডে একটু এই অঙ্কটা করে দেখি। আচ্ছা, সো প্রথমে এই বিন্দু এবং এই বিন্দুর ঢাল বের করো। ঢাল বের করার সূত্র কি? দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটির অন্তর বাই ভুজের অন্তর। সো n - 0 ডিভাইডেড বাই 0 - m।
এবার দ্বিতীয় এবং তৃতীয় বিন্দু ঢাল বের করো, 1 মাইনাস এন 1 মাইনাস এন 1 মাইনাস 0। তো আমার মনে হচ্ছে যে এটা সমাধান করলে এখানে 1, এখানে মাইনাস এম, এখানে এন, তো মাইনাস এম দিয়ে যদি করে গুণ করি তাহলে মাইনাস এম প্লাস এম এন, তো তোমার এম প্লাস এন ইজ ইকুয়ালস টু এম এন, and that will be your condition. M plus n equals to mn, m plus n equals to mn, option n. Clear? gx equals to root x হলে 1 by gx অর্থাৎ 1 by root x, 1 by root x dx সমান কত? এটা ডাইরেক্ট ফর্মুলা, 1 by root x dx equals to 2 root over x plus c, এটা ডাইরেক্ট ফর্মুলা, তাই না? দেখো রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 বাই 2 রুট ওভার এক্স, তাহলে 1 বাই 2 রুট ওভার এক্স কে ইন্টিগ্রেট করলে রুট এক্স আসবে, সেই নিচের যে 2 সেটাকে আর গুণ করে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যেয়ে চলে আসলো 2 রুট এক্স, এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা ঠিক আছে। এখানে কি বলছে, এখানে বলছে 0 থেকে 1 gx, gx মানে কি রুট এক্স, রুট এক্স মানে কি x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ, এটার ইন্টিগ্রেশন। সো x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি কি হবে, x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন করলে আসবে x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 1 0। তো তুমি যদি লিমিট বসাও, লিমিট বসালে এখানে আসতেছে অ্যাকচুয়ালি 2/3, 0 বসালে তো 0, সো 2/3, 2/3 আছে, সো অপশন 2 ইজ কারেক্ট। 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা দেখো 10 এর 1 2 3, সো তোমার অঙ্কটা হচ্ছে sec স্কয়ার x dx এন্ড এখানে g tan x, তার মানে হচ্ছে গিয়ে x এর জায়গায় tan x বসাতে হবে, অর্থাৎ রুট ওভার tan x, এটা হচ্ছে কি তোমার অঙ্ক। এখন আমাদের এটাও ডাইরেক্ট ফর্মুলা যে tan এর ভিতরে যদি কোনো ফাংশন থাকে এবং লবে যদি সেই ফাংশনের ডেরিভেটিভ থাকে, অর্থাৎ এখানে আমার আছে tan x, রুটের ভিতরে আছে tan x এবং উপরে আছে কি tan x এর ডেরিভেটিভ, সো ইন দ্যাট কেস আমরা সরাসরি লিখতে পারি, আমার সূত্রটা আমি লিখে দেই, সূত্রটা হচ্ছে কি জানো, রুট ওভার ফাংশন একটা এবং উপরে হচ্ছে ফাংশনের ডেরিভেটিভ, ঠিক আছে। সো এই সকল ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে 2 রুট ওভার fx প্লাস c। তো এখানে খেয়াল করো আমার ফাংশনটা হচ্ছে কি তোমার tan x, তার মানে অ্যান্সার হবে 2 রুট ওভার tan x প্লাস অর্থাৎ 3, এটাও ঠিক আছে, 1 2 3 তিনটাই ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট 11, 9 10 এর অঙ্ক, 9 10 এর কনসেপ্টের অঙ্ক দেখো কি বলছে। 11 আমার খেয়াল করো তো এখানে যেই ইয়েটা দেওয়া আছে, অর্থাৎ পাই এর চেয়ে বড় 3π/2 এর চেয়ে ছোট, দ্যাট মিন্স 180 বড় 270 এর ছোট, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাকচুয়ালি কয় নাম্বার চতুর্ভাগ বলো তো, এটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগ। 3 নাম্বার চতুর্ভাগে cos নেগেটিভ হবে, এটাই স্বাভাবিক, আমাকে tan থিটার ভ্যালু কত জানতে চাইছে, tan থিটাও পজিটিভ হবে, নেগেটিভ হবে না, কারণ 3 নাম্বার চতুর্ভাগে tan থিটা পজিটিভ হয়, সো আমরা একটা পজিটিভ ভ্যালু খুঁজতেছি, আমরা নেগেটিভ ভ্যালু খুঁজতেছি না, কারণ অ্যাঙ্গেলটা আছে 3 নাম্বার চতুর্ভাগে, ভ্যালুটা হবে পজিটিভ, কারণ 3 নাম্বার চতুর্ভাগে tan থিটা পজিটিভ, তো নেগেটিভ বাদ এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে সেটা বোঝার জন্য আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। দেখো চিহ্নের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিছি, চিহ্নের ব্যাপারটা আমি চতুর্ভাগ থেকে ক্লিয়ার করে দিছি, চতুর্ভাগ থেকে চিহ্নটা গেছে, এখন জাস্ট ভ্যালু নিয়ে কাজ করবো। এখন এখানে -12/13 আছে, মাইনাসের কথা তুমি ভুলে যাও, জাস্ট 12/13 নাও। cos থিটা মানে হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, ভূমি 12 হলে অতিভুজ হবে 13, ভূমি 12 হলে অতিভুজ হবে 13, যেই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ভূমি 12 অতিভুজ 13 সেটার লম্বটা 5 হয়, তাহলে tan থিটার ভ্যালু হবে লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স 5/12, চিহ্ন আমি আগেই বলছি পজিটিভ হবে, সো প্লাস 5/12, চিহ্ন যদি নেগেটিভ হতো তাহলে -5/12 হতো, সো প্লাস 5/12, ঠিক আছে। এবার দেখো ln x এর ইন্টিগ্রেশনের মান কত, ln x এর ইন্টিগ্রেশন এটা খুবই পপুলার একটা অঙ্ক, এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। ln x এর ইনডিফিনিট ইন্টিগ্রালটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমি বলতেছি না যে মুখস্থ রাখতেই হবে, তুমি মুখস্থ রাখলে অঙ্ক দেখে অ্যান্সার করতে পারবে, যদি না রাখো
তাহলে আবার ইউভি এর ফর্মুলা ফেলতে হবে, ইউভি এর ফর্মুলা ফেলে লন এক্স এর ইন্টিগ্রাল বের করতে হবে, দেন লিমিট বসাতে হবে, অনেক সময় চলে যাবে। সো যেহেতু এটা অনেক পপুলার একটা অঙ্ক, একটু মুখস্থ রাখতে সমস্যা কোথায়, এক্স লন এক্স প্লাস, ঠিক আছে, লন এক্স কে ইন্টিগ্রাল করলে, ইনডেফিনিট ইন্টিগ্রাল করলে হয় এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, ইউভি এর ফর্মুলা, ঠিক আছে। তুমি যদি করতে চাও অঙ্কটা, তাহলে লন এক্স কে ইউ ধরো, 1 কে ভি ধরো, অঙ্কটা করো, এই রেজাল্ট আসবে। সো রেজাল্টটা যেহেতু আমার অলরেডি জানা আছে, আমি লিমিট বসাই। 1 থেকে রুট ওভার ই লন এক্স ডিএক্স, তাহলে এক্স এলএন এক্স মাইনাস এক্স, ঠিক আছে, 1 রুট ওভার ই, কি হচ্ছে বলো তো, রুট ওভার ই যদি বসে, রুট ওভার ই লন রুট ওভার ই, লন রুট ওভার ই মানে কি, ই এর উপরে আছে রুট, মানে হাফ, পাওয়ার হাফ। সো পাওয়ারটা আবার সামনে চলে আসবে, সামনে চলে আসলে এখানে আসবে হাফ রুট ই লন ই, লন ই এর ভ্যালু হচ্ছে কি 1, তার মানে ভ্যালুটা আসতেছে কত, ভ্যালুটা আসতেছে কত, কই গেল রে কোনো কথা, এক্স লন এক্স মাইনাস এক্স রুট ওভার ই 1, তোমরা তো লিমিট বসাইতেই পারো তাই না, লিমিট বসানো আসলে শেখানোর কিছু নেই। তো লিমিট যদি বসাও, তাহলে এখানে আসতেছে রুট ই বসাইলে আসতেছে রুট ই ডিভাইডেড বাই 2, এবং এখানে আসতেছে মাইনাস রুট ওভার ই, আর 1 বসাইলে এটা 0 হয়ে যাচ্ছে 1। সো আলটিমেট ভ্যালুটা আসতেছে কত, রুট ই ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার ই প্লাস 1। এই দুইটা আবার বিয়োগ করা যায়, দুইটা বিয়োগ করলে তোমার আসতেছে মাইনাস রুট ওভার ই ডিভাইডেড বাই 2, তাহলে আমার ভ্যালু আসবে মাইনাস রুট ওভার ই ডিভাইডেড বাই 2 প্লাস 1, কোথায় আছে, ওকে ফাইন। নেক্সট কি আছে দেখো, এত একটা সরল রেখার সমীকরণ, রেখাটি মূল বিন্দুগামী, দেখেই বোঝা যায় রেখাটা মূল বিন্দুগামী, কারণ মূল বিন্দুগামী সরল রেখা y ইকুয়াল টু mx ফরম্যাটের হয়। তো এই যে রেখাটা, এই রেখাটা তোমার কি রকম ফরম্যাটের বলো তো, এই রেখাটা হচ্ছে y ইকুয়ালস টু কত, 2/3 ইন্টু এক্স, এই ফরম্যাটের, তাই না। সো y ইকুয়াল টু mx ফরম্যাটের, দ্যাট মিনস এটা মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, 3 বিন্দুটি রেখাটির উপরে আছে কিনা, 3 বসাও, y এর জায়গায় 2 বসাও, 3 বসাইলে আসতেছে 3 দুগুণে 6, 2 বসাইলে আসতেছে 3 দুগুণে 6, 6 - 6 = 0। সো সিদ্ধ করছে, দ্যাট মিনস বিন্দুটা রেখার উপরে আছে। এত বিন্দু থেকে রেখাটার লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় সূত্র জানা আছে কিনা তোমাদের, x1, y1, এইটা থেকে ax plus by plus c equals to 0 লম্ব দূরত্ব তুমি যদি বের করতে চাও, লম্ব দূরত্ব d, সূত্র হচ্ছে বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে, বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করো, তাহলে ax1 plus by1 plus c ডিভাইডেড বাই x এর সহগ এবং y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল, দ্যাট মিনস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে কি ফর্মুলা, লম্ব দূরত্ব নির্ণয় সূত্র। তো মুখে মুখে তুমি যদি করো, সূত্র যদি ফেলে দাও, অ্যাকচুয়ালি আসে না, তাই না। 2 - 3 বসাও, 2 বসালে 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 3 তারিখে 9, 9 আর 4, 9 10 11 12 13, কি আসতেছে তো মনে হচ্ছে, করে দেখি, যদি বিন্দুটা বসাই তাহলে কি হবে, 2 - 3 এখানে বসাও, তাহলে 2 গুণন 2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 গুণন 3, তাই না, ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট মিনস এখানে 9 এখানে 4, 9 4 হচ্ছে কি 13, 13 ডিভাইডেড বাই রুট ওভার 13, তার মানে হচ্ছে কি রুট ওভার 13, না আসেনি তোমার, এখানে আছে 1/√13, আমার আসলো √13, দ্যাট মিনস দূরত্বটা অ্যাকচুয়ালি ঠিক নাই, দিস ইজ নট কারেক্ট, 1 and 2 ইজ কারেক্ট। ক্লিয়ার। এত এর পি এর সহগুণক কোনটি, পি কোথায়, এখানে পি। সহগুণক যখনই বলছে তখন একটা চিহ্নের ব্যাপার আসে, চিহ্ন কি হবে, এইখানকার চিহ্নটা, সহগুণকের চিহ্নটা হচ্ছে প্লাস,
তারপরে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, এখানে চিহ্নটা হবে মাইনাস, তার মানে পি যেই পজিশনে আছে সেই পজিশনের জন্য সহগুণকের চিহ্ন হবে একটা মাইনাস। ঠিক আছে, তাহলে 14 নাম্বার আমরা অঙ্ক করার আগেই একটা মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার পি যেই সারিতে আছে, যেই কলামে আছে, এগুলা বাদে বাকি কি থাকে? 7 0 -1 -1, এটা লেখো 7 0 -1 -1। তো এই নির্ণয়কের ভ্যালুটাই হবে তোমার পি এর সহগুণক। তাহলে আমার আসতেছে মাইনাস আছে 7 1 7 -7, এবং এটা হচ্ছে কি তোমার 0, সো আলটিমেটলি আসতেছে +7, তাই না? +7। +7 will be your answer. ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ, ইমপ্লিসিট ফাংশন বুঝো, অব্যক্ত ফাংশন, x to the power y equals to e to the power x plus y, বোথ সাইডে লন নেই, তাহলে লন নিলে আসতেছে y ln x সমান x plus y ln e, পাওয়ারটা নিচে নেমে আসছে। তো ln e এর ভ্যালু হচ্ছে কি তোমার 1, তো থাকতেছে কি y ln x minus x minus y equals to 0। এখন তুমি নর্মালি ডিফারেন্সিয়েট করতে পারো, অথবা তোমাদের সাথে আমি একটা ফর্মুলা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা শর্টকাটটা হচ্ছে এরকম। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে fx, y equals to 0 এবং অব্যক্ত, ঠিক আছে, অব্যক্ত ফাংশন মানে হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। অব্যক্ত ফাংশন জিনিসটা কি? মনে করা যাক যে তুমি একটা ফাংশনে x কে y এর মাধ্যমে বা y কে x এর মাধ্যমে প্রকাশ করতে পারলা, যেটা আমরা সরলরেখার সমীকরণগুলোতে করতে পারি। ঠিক আছে, তো ওই ধরনের ফাংশনগুলোকে বলা হয় হচ্ছে ব্যক্ত ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন। এন্ড আমি যদি বলি যে এই সমীকরণটা সমাধান করে তুমি x এর ভ্যালু বের করো, যেন এক সাইডে শুধু x থাকে আর এক সাইডে শুধু y থাকে, এটা সম্ভব না, করতে পারবা না। যেমন বৃত্তের সমীকরণগুলো, ঠিক আছে, এক সাইডে শুধু x এবং আরেক সাইডে y, x কে y এর মাধ্যমে প্রকাশ করতে পারবা বা y কে x এর মাধ্যমে প্রকাশ করতে পারবা? পারা যায় না। সো বৃত্তের সমীকরণগুলো হচ্ছে অব্যক্ত, এরকম এটা হচ্ছে কি একটা অব্যক্ত ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে dy ডিভাইডেড বাই dx এটা হবে সূত্রের একটা মাইনাস কার্লি ডেল্টা মানে কি? কার্লি ডেল্টা মানে হচ্ছে কি তোমার এটা পার্শিয়াল ডেরিভেটিভ। তোমরা ওই তোমাদের ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টারে পার্শিয়াল ডেরিভেটিভের কিছু অঙ্ক করছো, কার্ল, তারপরে গ্রেডিয়েন্ট, তারপরে আরো কি কি যেন ছিল, তাই না? তো ওইখানে তোমরা পার্শিয়াল ডেরিভেটিভের কিছু অঙ্ক করছো, ভেক্টর তো তোমাদের আছেই। পার্শিয়াল ডেরিভেটিভ জিনিসটা খুবই সহজ। তুমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছো, তার মানে এক্স বাদে দুনিয়াতে যত ভেরিয়েবল আছে সবাই কনস্ট্যান্ট। সহজ না? এক্স বাদে দুনিয়াতে যত ভেরিয়েবল আছে সবাই কনস্ট্যান্ট। ওয়াই এর সাপেক্ষে করতেছো, ওয়াই বাদে দুনিয়াতে যত ভেরিয়েবল আছে সবাই কনস্ট্যান্ট। একটা এক্সাম্পল দিই, মনে করা যাক যে dx অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কি তোমার কি অর্ডিনারি ডেরিভেটিভ। অর্ডিনারি ডেরিভেটিভে কিন্তু এক্স এবং ওয়াই দুইটাই ভেরিয়েবল। সো এখানে কিন্তু কনস্ট্যান্ট ধরার কোনো চান্স নাই, দুইটাই ভেরিয়েবল। সো এইটা ডেরিভেটিভ হবে, যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করতেছি, 2x প্লাস ওয়াই স্কোয়ারকে করলে হবে 2y dy dx। এটা তো তোমরা করে আসতেছো অলরেডি, এটা সবাই জানো। বাট যখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডেরিভেটিভ কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে। দ্যাট মিন্স এক্স বাদে দুনিয়াতে যত ভেরিয়েবল আছে সবাই কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আগের মতো 2xই থাকবে, প্লাস ওয়াই এটা একটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় 0। সো পার্শিয়াল ডেরিভেটিভে এটা সোজাসুজি চলে আসবে 0। ওকে, সো এখন আমার সূত্র কি বলতেছে? আমার ফাংশনটা কি ছিল এখানে? ফাংশনটা ছিল হচ্ছে গিয়ে y ln x minus x minus y, y ln x minus x minus y equals to 0।
যেটা হচ্ছে গিয়ে তোমার আমার ফাংশনটা, এটা একটা অব্যক্ত ফাংশন এবং ইকুয়াল টু 0। সো দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে। দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সরাসরি এটা ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। ডিওয়াই ডিএক্সটা কি হবে? মাইনাস উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। দেখো সূত্র কি বলছে, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, আর নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তো এক্স এর সাপেক্ষে আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, তার মানে এক্স হচ্ছে ভেরিয়েবল, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই এটা একটা কনস্ট্যান্ট, এটা সামনে থাকবে। লন এক্স কে করলে আসতেছে হচ্ছে কি 1/x, এক্স এর সাপেক্ষে করতেছি, সো এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় -1। ওয়াইটা একটা কনস্ট্যান্ট, সো ওইখান থেকে আসবে 0। বুঝে গেছে? নিচে কি ছিল? ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। সো ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, সো লন এক্স এটা একটা কনস্ট্যান্ট, লন এক্সটা কনস্ট্যান্ট, তাই না? আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হবে 1। সো এইখান থেকে থাকতেছে শুধু ln x। ওয়াই এর সাপেক্ষে করতেছি, সো এক্স একটা কনস্ট্যান্ট, এখানে 0, এবং ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াই কে করলে হবে -1। তো এটাকে একটু সিম্পলিফাই করো, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কি আসবে বলো? নিচে আসবে ln x -1, আর উপরে এক্সটা নিচে আসবে, তো x ln x -1, আর উপরে থাকবে y - x, মাইনাস দিয়ে গুণ করে দিলে আসবে x - y। তাহলে x - y ডিভাইডেড বাই x ইনটু ln x -1। অপশন এল, x - y ডিভাইডেড বাই x ইনটু ln x -1। কোন শর্তে এত সরল রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে? সূত্রটা তো খুবই সহজ, c ইকুয়ালস টু প্লাস মাইনাস ব্যাসার্ধ ইনটু √m² + 1। মুখস্থ ফর্মুলা, তাই না? মুখস্থ ফর্মুলা, বই কিন্তু আছে এগুলা। তো এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সূত্র, শর্ত। তো এখন এই শর্ত তো এখানে অ্যাকচুয়ালি নাই, বাট স্কোয়ার করলে মনে হচ্ছে চলে আসবে। আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে c² সমান চলে আসবে r² ইনটু m² + 1, যেটা কিনা আমার অপশন এল এর সাথে ম্যাচ করতেছে। তো অপশন এল হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই শর্তটা কিভাবে আসে সেটা আমি একটু মুখে মুখে বলে দিই। সেটা হচ্ছে যে এই যে সরল রেখাটা, এইটা হচ্ছে এই বৃত্তটার স্পর্শক। তাহলে বৃত্তটার কেন্দ্র থেকে সরল রেখাটার লম্ব দূরত্ব হবে বৃত্তটার ব্যাসার্ধের সমান, দ্যাট মিন্স আর এর সমান। তাহলে এটা কেন্দ্র জানি, কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে পারবো। সেই লম্ব দূরত্বটা ইকুয়ালস টু আর ধরবো, ধরে যদি সমাধান করি তাহলে এই শর্তটা চলে আসবে। আচ্ছা 17 একবারে বেসিক অঙ্ক। 17 কি বলছে? কি বলছে দেখো, আমাদের সূত্র জানা আছে, আমরা অনেক সূত্র জানি, কিন্তু অনেক সূত্র জানি। তো সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র, ঠিক আছে? মূল নিয়মে অন্তরীকরণের সূত্র বলতেছে যে এক্স টেন্ডস টু যদি 0 হয়, এবং এখানে যদি তোমার 0 না, অ্যাকচুয়ালি এক্স টেন্ডস টু যদি a হয়, এবং এখানে যদি থাকে fx মাইনাস f অফ a ডিভাইডেড বাই x মাইনাস a, এইটা সমান সমান অ্যাকচুয়ালি তুমি বলতে পারো, এটা সমান সমান কি বলতে পারো জানো? এটা সমান সমান তুমি বলতে পারো যে d dx অফ fx at x equals to a। মূল নিয়মে অন্তরীকরণের সূত্র, মনে করো যে x টেন্ডস টু a আছে, তাহলে উপরে থাকবে ফাংশন অফ x মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই x মাইনাস a। এইটা হচ্ছে গিয়ে ফাংশনটার ডেরিভেটিভের সমান, ফাংশনটার ডেরিভেটিভের সমান। এবং একটা নির্দিষ্ট বিন্দুতে, সেই নির্দিষ্ট বিন্দুটা কত? এখানে লিমিট যে বিন্দুটা আছে সেই বিন্দুটাই হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু। সো এইটা মানে হচ্ছে কি সরাসরি ফাংশনটা ডিফারেন্সিয়েট করে বিন্দুটা বসাও। তাহলে এখানে দেখো প্রশ্নটাতে কি বলছে, ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে, এবং এইখানে যেটা বলছে সেটাকে আমি চাইলে এইভাবে বলতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু 0 f অফ x মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই x মাইনাস 0 বলা যায় কিনা? নিচে x আছে সেটাকে x মাইনাস 0 বললাম, f অফ x মাইনাস f অফ 0, ফাংশনে 0 বসাও, তো 0 বসালে 1 আসে না, তো এই যে 1 সেটাকে আমি f অফ 0 লিখলাম। তো এইটা মানে অ্যাকচুয়ালি কি? মানে হচ্ছে d dx অফ fx, fx মানে কি? fx মানে হচ্ছে e টু দি পাওয়ার -2x। বাট একটা নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুটা কত? সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে x ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এটা তো মুখে মুখে করা যায়, e টু দি পাওয়ার -2x ডেরিভেটিভ হচ্ছে -2 e টু দি পাওয়ার 2x, তাই না? e টু দি পাওয়ার -x সূত্র হচ্ছে e টু দি পাওয়ার -x ডিফারেন্সিয়েট করলে, তো এটা হচ্ছে কি তোমার -2 e টু দি পাওয়ার -2x। তুমি যদি শূন্য বসাও তাহলে থেকে যাচ্ছে -2।
অপশন কে। 18 মুখে মুখে করা যায়, আচ্ছা মুখে মুখে না করে লিখে লিখেই করি। ইউভি এর ফর্মুলা পড়বে বেসিক্যালি e⁻²x ইন্টু কত আছে cos x, তাই না? সো আমি একটাকে ইউ ধরবো, একটাকে ভি ধরবো। সো আমি যদি e⁻²x কে ঠিক রেখে cos x কে ডিফারেন্সিয়েট করি আসবে মাইনাস sin x প্লাস cos x কে ঠিক রেখে e⁻²x এর বলে আসবে -2 e⁻²x। তো আলটিমেটলি সবগুলা থেকে e⁻²x কমন যাবে, e⁻²x কমন নিলাম, কমন নিলে কি থাকতেছে, আচ্ছা মাইনাস সহ কমন নেই, মাইনাসও কমন নিলাম, তাহলে তোমার থাকতেছে হচ্ছে কি sin x এবং এখানে থাকতেছে হচ্ছে কি প্লাস 2 cos x। কোথায় আছে অপশন এল এ আছে, তাই না? এই হচ্ছে কি অঙ্ক, সহজ অঙ্ক। 19 বলছে যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স কিনা। ডেফিনেটলি এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটার মাত্রা হচ্ছে 3/3, যদি সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হয় তাহলে বর্গ ম্যাট্রিক্স হবে। সো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কিনা, প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে সারি এবং কলামটাকে পড়লে একই রকম হতে হবে। তাহলে আমি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম পড়ে দেখি, 6 0 -3 6 0 -3 মিলছে। সেকেন্ডটা দেখো 0 7 0 উপর থেকে পড়লে 0 7 0 মিলছে। থার্ডটা পড়ো -3 0 5 -3 0 5 মিলছে। তার মানে তোমার এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনিশন হচ্ছে A = AT, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সপোজ করলে সেটা যদি অরিজিনাল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এবং চোখে দেখে বোঝার উপায়টা হচ্ছে এরকম, সারি বরাবর কলাম বরাবর করলে একই ভ্যালু আসবে। তো এটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে গেলে ডিটারমিনেন্ট অফ A = 0 হতে হবে। একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে সেটাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? আর যদি অশূন্য হয় তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা নির্ণায়কটা একটু চেক করি। নির্ণায়ক চেক করব, বাট আমরা কি করব বলতো, আমরা সেকেন্ড রো এর সাপেক্ষে বিস্তার করব, কারণ সেকেন্ড রোতে আমি দেখতে পারতেছি ম্যাক্সিমাম সংখ্যক 0 আছে। যখনই নির্ণায়কের বিস্তার করবা সর্বোচ্চ সংখ্যক 0 যেই সারি বা যেই কলামে আছে সেটা সাপেক্ষে বিস্তার করবা। আচ্ছা, তো বিস্তার করব, ঠিক আছে। তো এখানে 0 দিয়ে তো ওটা আমার দরকার নেই, 7-এর যে সহগুণক সেটার চিহ্নটা কি হবে বলো? তো 7-এর সহগুণকের চিহ্নটা হবে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তো প্লাসই থাকবে, তাই না? সো 7 তার সাথে কি যাবে, 7 গেল, 7 যেই সারিতে আছে যেই কলামে আছে ওটা বাদ, তো ওটা বাদ দিয়ে আমার থাকতেছে 6 - 3 - 3 5, 6 - 3 - 3 5, হিসাব নিকাশ করলে কত আসে 7 5 6 30 মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তো 3 3 9, 30 - 9 মানে কত 21, 21/7 মানে হচ্ছে গিয়ে, সরি 21 × 7 মানে হোয়াটএভার। এটা তো আসলে আমার ভ্যালু লাগবে না, আমার জানতে চাচ্ছি যে আমি নির্ণায়কের ভ্যালুটা শূন্য হচ্ছে কিনা। শূন্য হচ্ছে না, শূন্য হচ্ছে না, তাই না? শূন্য হচ্ছে না। সো ডেফিনেটলি এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স না। 1 2 অপশন কে সঠিক উত্তর। নেক্সট, এত বৃত্তের সমীকরণ বের করতে হবে। বৃত্তের সমীকরণ দেয়া আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। একবারে বাচ্চা অঙ্ক করছে, বাচ্চা অঙ্ক, সহজ অঙ্ক। কি বলছে দেখো, সমীকরণটা কি, x² + y² - 12x + 30 = 0। সো কেন্দ্রটা কি, কেন্দ্রই তো জানতে চাইছে, তাই না? সো কেন্দ্রটা কি হবে, x এর সহগকে -2 দিয়ে ভাগ করো, x এর সহগকে -2 দিয়ে ভাগ করো, y এর সহগকে -2 দিয়ে ভাগ করো। তাহলে -12 কে -2 দিয়ে ভাগ করলে আসছে +6, y নাই, তার মানে y এর সহগ 0। সো 6,0 এটা হচ্ছে কি তোমার অ্যানসার, 6,0। এত বিন্দু হতে এত বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? খুবই সহজ একটা অঙ্ক। স্পর্শকের কি চাইছে, দৈর্ঘ্য চাইছে। সো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আছে, ডাইরেক্ট ফর্মুলা আছে। তোমাকে কি করতে হবে, বৃত্তের সমীকরণটা আগে লিখতে হবে। স্টেপগুলো বলি, দেখো বৃত্তের সমীকরণটা লিখতে হবে, মেক শিওর দ্যাট x² এবং y² সহগ হচ্ছে 1। আমাদের এখানে x² y² এর সহগ 1 আছে,
বৃত্তের সমীকরণের সবগুলা টার্ম এক সাইডে আছে আর এক সাইডে শূন্য আছে। তো এই অবস্থায় সমীকরণটা আমার রেডি। তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা আমরা সরাসরি সূত্রের সাহায্যে বের করতে পারি। স্পর্শকের দৈর্ঘ্য একটা লম্বা স্কয়ার রুট। কি করতে হবে? বিন্দুটা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। বিন্দুটা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। তো তোমার আসবে 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস 12 ইন্টু এক্স এর জায়গায় বসবে হচ্ছে কি তোমার 1 প্লাস 30। সমীকরণটাকে সিদ্ধ করে দিলাম। সো 1 1 2 2 মাইনাস 12 তার মানে হচ্ছে মাইনাস 10 প্লাস 30 তার মানে হচ্ছে প্লাস 20 প্লাস 20 প্লাস 20 তার মানে হচ্ছে 4 5 20, তাই না? 5√2। কি হলো রে? আরেকবার হিসাব করি তাহলে। 1 আর 1 1 আর 1 করলে হচ্ছে 2 মাইনাস 12 তার মানে হচ্ছে মাইনাস 10 মাইনাস 10 প্লাস 30 মাইনাস 10 প্লাস 30 মানে তো হচ্ছে কি প্লাস 20 20 মানে হচ্ছে কি 4 5 20 4 5 20 মানে হচ্ছে 2√5 2√5 তো কোথাও নেই। এই 2√5 তো আছে। 4 5 20, তাই না? সো 2√5 2√5 2√5 তো আছে। এটা হচ্ছে কি উত্তর। ওকে, x sec স্কয়ার x ইউভি এর ফর্মুলা ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই 22 ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x dx। আমরা একটা কি ইউ ধরবো, একটাকে ভি ধরবো। কোনটা কি ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো? এটার জন্য তোমাদের ওই যে মাথায় আছে একটা জিনিস, সেটা হচ্ছে LIATE। সিরিয়ালে যে যত আগে তাকে ইউ ধরতে হয়, যে যত পরে তাকে ভি ধরতে হয়, তাই না? আরেকটা জিনিস হচ্ছে যে যেটাকে অ্যাকচুয়ালি ইজিলি কি করা যায় না, sec স্কয়ার x কে আসলে সরাসরি ইন্টিগ্রেট করা যায়। sec স্কয়ার x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আছে। মানে আমি এটা বলতেছি এই কারণে, কারণ LIATE লায়াট, যেটা লায়াট ফর্মুলাটা কিন্তু সবসময় খাটে না। তুমি দেখবা যে একটা এক্সপোনেনশিয়াল এবং একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকলে লায়াট কিন্তু ইনভ্যালিড হয়ে যায়, তখন কিন্তু আমরা উল্টা কাজটা করি, তাই না? তো ওই জন্য বলতেছি লায়াট ওটা ঠিক আছে, LIATE ওই ফর্মুলাটা ঠিক আছে, ওটা দিয়ে তুমি করতে পারো, ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যাবে। বাট তোমাকে মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন কোনটাকে করা যাচ্ছে, ডিফারেন্সিয়েশন কোনটাকে করা যাচ্ছে। যেমন এক্স কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুটোই করা যায়, বাট সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এক্স কে তুমি যদি ইন্টিগ্রেট করো, এক্স কে ইন্টিগ্রেট করলে পাওয়ার বাড়বে। এক্স কে ইন্টিগ্রেট করলে হয় x²/2, তাই না? আরো যদি ইন্টিগ্রেট করা হবে x³/সামথিং, আরো যদি করো x⁴/সামথিং, সো ইন্টিগ্রেট করলে পাওয়ার বাড়ে, তোমাকে কমাইতে হবে। সো এক্স কে করতে হবে ডিফারেন্সিয়েট। sec স্কয়ার x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, সো sec স্কয়ার x কে করতে হবে ইন্টিগ্রেট। সো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। ফর্মুলা যাদের মনে রাখতে কষ্ট হয় তারা আমার দিকে তাকাও। ফর্মুলা যাদের মনে রাখতে কষ্ট হয়, এখানে আমি কিভাবে লিখি সেই লেখাটা একটু দেখো, লেখাটা দেখলেই মনে থাকবে। সো প্রথমে আমি x ইন্টু sec স্কয়ার x dx এটা লিখলাম। সেম জিনিসটা আবার লিখবো, x ইন্টু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। খেয়াল করো এখানে যেটা লিখছি এখানেও সেম জিনিস লিখছি। এবার এটাকে একটা ব্র্যাকেট দিব, এর সামনে একটা ডিফারেন্সিয়াল অপারেটর দিব, সম্পূর্ণটাকে ইন্টিগ্রেট করব। এই হচ্ছে কি তোমার ফর্মুলা। কি করলাম? এইটা ছিল, এই সম্পূর্ণটার সামনে একটা ডিফারেন্সিয়াল অপারেটর দিছি এবং তার সামনে একটা ইন্টিগ্রাল অপারেটর দিয়েছি, ডিএক্স দিয়ে দিছি। এই হচ্ছে ফর্মুলা। সো x sec স্কয়ার x কে করলে হবে tan x, x কে করলে আসতেছে 1, sec স্কয়ার x কে করলে tan x। তো এখান থেকে আসবে ইন্টিগ্রেশন অফ tan x dx। x tan x মাইনাস, এটা ডাইরেক্ট ফর্মুলা, tan x এর ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা আছে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে মাইনাস লন cos x। তো সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, লন cos x প্লাস c। ফর্মুলা মুখস্থ থাকতে হবে ভাই, ফর্মুলা মুখস্থ না থাকলে জীবনে কোনোদিন অঙ্ক করতে পারবা না। x tan x ln cos x কোথায়?
সূত্র ডিরাইভ করে অঙ্ক করতে করতে তোমার জীবনই শেষ হয়ে যাবে, তুমি অঙ্কে 5 নাম্বারও তুলতে পারবে না, যেন ফর্মুলা যতগুলো আছে সবগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, 23 কি বলছে, এটা ইনভার্স 2/2 এর ইনভার্স বের করাটা তো সবচেয়ে সহজ কাজ, এবং এটা কিন্তু কমন একটা প্রশ্ন। 2/2 সাইজের ম্যাট্রিক্সের ইনভার্স বের করা, এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সটা যদি হয় এরকম এ বি সি ডি, তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সটা হবে 1 বাই, নিচে হচ্ছে নির্ণায়ক, নির্ণায়কের মান কত, নির্ণায়কের মান হচ্ছে এডি মাইনাস বিসি, এখানে হবে এডি মাইনাস বিসি। কি করব, প্রধান কোণ বরাবর যেই দুটো উপাদান আছে সেই দুটো উপাদানের জায়গা পরিবর্তন হবে, প্রধান কোণ বরাবর উপাদানগুলো জায়গা পরিবর্তন করবে। সো এখানে এ এবং ডি জায়গা পরিবর্তন করে হয়ে যাবে ডি এ, এবং গৌণ কর্ণ বরাবর যেই দুটো উপাদান আছে তারা চিহ্ন পরিবর্তন করবে, জায়গা না, অনলি চিহ্ন। সো সি হয়ে যাবে মাইনাস সি, বি হয়ে যাবে মাইনাস বি। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে এবার খেয়াল করো আমার অঙ্কে কি আছে, অঙ্কে আছে বি, বি ম্যাট্রিক্সটা কি 3 2 -5 -2, তাহলে আমার বি ইনভার্স কি হবে 1 বাই নির্ণায়ক, নির্ণায়ক কত -6 মাইনাসে +10, -6 +10, তার মানে হচ্ছে কি তোমার 4, এখানে 4। 3 এবং -2 জায়গা পরিবর্তন করবে, তাহলে এখানে আসবে -2, এখানে আসবে 3। -5 এবং 2 চিহ্ন পরিবর্তন করবে, তাহলে -5 হয়ে যাবে +5, 2 হয়ে যাবে -2। তো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। কোথায় আছে দেখো, কোন অপশনের সাথে মিললো, 1/4 তো সবগুলাতেই আছে, -2 এখানে 5 3 এখানে, অপশন কে। ঠিক আছে, 24 এটা সহজ অঙ্ক, মুখে মুখে করা যায়। সূত্র পড়বে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে cos 2 থিটা ধরো। সো cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা। tan থিটার ভ্যালু কি 3/4, তাহলে স্কয়ার করলে আসবে 9/16, তাহলে 1 - 9/16, 1 + 9/16 ভাগ করলে আসবে 7/25, তাই না? আচ্ছা আমরা করেই দেই। cos থিটা, cos থিটা মানে হচ্ছে গিয়ে কি 1 - tan স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস কি tan স্কয়ার থিটা বাই 2, তাহলে 1 মাইনাস কত 9/16, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 1 প্লাস কত 9/16। সো হিসাব নিকেশ করে দেখো 7/25 আসতেছে, 7/25। এটা তো ডাইরেক্ট ফর্মুলা, sin 3 থিটার আমরা সরাসরি ফর্মুলা জানি, sin 3 থিটার সরাসরি ফর্মুলা জানি, তাই না? ওই যে কি যেন একটা সূত্র আছে, 4 cos কিউব থিটা 4 sin কিউব থিটা, 4 sin কিউব থিটা মানে হচ্ছে গিয়ে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। 4 sin কিউব থিটা is equals to 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। তো sin 3 থিটার ভ্যালু দরকার আমার, তাহলে sin 3 থিটা এটা সমান সমান হবে 4 sin কিউব থিটা মাইনাস, ওটা এখানে আসলো এটা ওখানে গেল, এটা ওখানে গেল, তাহলে হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। ঠিক আছে, ভ্যালু বসাও, sin থিটার ভ্যালু দেওয়া হচ্ছে গিয়ে 1/3, সো 1/3 যদি বসাও 3 ইনটু 1/3 মাইনাস 4 ইনটু 1/3 হোল কিউব, তো 1 মাইনাস এটা হচ্ছে গিয়ে 27, সো 4/27 কত আসতেছে, নিচে 27 উপরে 27 - 4, 27 - 4 মানে হচ্ছে 23, 23/27 কোথায়? তো আমরা 25টা এমসিকিউ করে ফেললাম, কুমিল্লা বোর্ড এমসিকিউ সলভড 2023 সাল হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, যদি তোমরা আরো এই ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টে জানাতে পারো। দিস ইজ আওয়ার পাবলিক গ্রুপ, তুমি চাইলে এই গ্রুপে তোমার প্রবলেম মানে শেয়ার করতে পারো, আমরা সমাধান করার চেষ্টা করে দিব। এবং আমাদের একটা রানিং কোর্স আছে, সেটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স। ঠিক আছে, সো সেই কোর্সটাতে তুমি যদি এনরোল করতে চাও, দিস ইজ আওয়ার ওয়েবসাইট, তুমি চাইলে এই ওয়েবসাইটে যেয়ে ভিজিট করে
কোর্সটাতে এনরোল করতে পারো। আর যদি কোর্স সম্পর্কিত কোনো তথ্য জানতে চাও, সেটাও এই গ্রুপে জিজ্ঞেস করলে আমরা শেয়ার করব। তো এতক্ষণ যারা সাথে ছিলে, তাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।